আমার সঙ্গে বিসমিল্লাহটা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। দেখেন কেমন কথা আল্লাহ বলছেন, তোমরা কেমন করে আল্লাহকে অস্বীকার করো, তোমরা কেমন করে আল্লাহকে অস্বীকার করো। আমার বয়স হচ্ছে 53, তাহলে 54 বছর আগে আমি কি ছিলাম, মৃত না জীবিত? জোরে বলেন। 54 বছর আগে আমি সূর্যের আলে, চাঁদের কিরণে, শাকে, সবজিতে, বিভিন্ন জায়গায় আমি ছিলাম। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিয়ত করলো যে আমি একজন নূর মোহাম্মদ বানাবো। 2টা মেশিন পৃথিবীতে রয়েছে, একটা মেশিনের নাম হলো নারী আর একটা মেশিনের নাম হলো পুরুষ। একই হাঁড়ির ভাত, একই গাছের ফল, একই শাক সবজি, একই পুকুরের মাছ, একই গরুর মাংস যখন নারীর পেটে ঢুকবে সেটাতে ব্লাড তৈরি হয়ে ডিম্বাণু তৈরি হবে। আবার ওইটাই যখন পুরুষের পেটে ঢুকবে ওটা তো রক্ত তৈরি হয়ে শুক্রাণু তৈরি হবে। ওই শুক্রাণু যখন ডিম্বাণুর কাছে পৌঁছে যাবে তখন আমার মতো একটা অস্তিত্বওয়ালা মানুষ হবে। তো আমার আল্লাহ বলছে, হে বেঈমানের দল, ওরে বেঈমানের দল, ওরে কাফেরের দল, ওরে বেঈমান নাস্তিকের দল, তোরা কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করিস? তোরা ছিলি অনস্তিত্ব, তোদের কোনো অস্তিত্ব ছিল না, তোরা মৃত ছিলি। তোদেরকে আমি তিলে 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 মায়ের পেটে জমা করে সুন্দর একটা পুতুল বানিয়ে তোদের ভিতরে আমি নাফস দিয়ে তোদেরকে জীবিত করলাম। তোমার যা বয়স তার থেকে বেশি বয়সে জালসা করছি। ও মাইকটা ভুল দেখছে, সব ওইখানে। এক মাইকম্যান বলছে জি এখানে শুয়ে যাচ্ছে, বলে তাও জানি না। 22 বছর জালসা করছি, ছেলের বয়স 18, আবার মাইক সোজা করতেছে আমার কাছে। জি না, এটা লিব না, ও এটাকে তুলবে। ঠিক না ভুল? এটা তুলতে এসেছিল, কিন্তু এটা নাকে লিব না, লাঞ্চে ক্ষতি হবে। ডাক্তারের সাথে কথা বলে বয়ান করছি। আর এইটা নিলে আমার লাঞ্চ 4 দিন বাঁচবে না। ভাই তুমি বয়ে লে বেড়াও, আমি খাই। ব্যবসা রাতে দুজনারই। তুমি মজা পাও না, তুমি গাধার মতো বয়ে লে বেড়াও। মাইক আমি খাই, তোমার খালি বোয়ানো কাজ। কি হলো, হাসছো কেন? আবার এটা চায়ের দোকান কেন হলো? এরা কি পাপ করেছে? 1 কাপ চা খেতে দেবো না আমি কাউকে। যাও ভাও ভাও, আমি নিজে খাবো না, কাউকে খেতে কোথাও দিই না। এটা একদম বেয়াদবি। লোভনীয় জিনিস লুকিয়ে খেতে হয়। এদিকে শুরু করে টানবে আর ওইদিকে 4 জন এমনি। 12টা বেজেছে, 12টা বেজেছে। চলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোদের কোনো অস্তিত্ব ছিল না, আমি তিলে তিলে তোদেরকে আমি অস্তিত্ব দিয়েছি। আত্মা একদিন দেহকে মৃত অবস্থায় দেখেছে। মায়ের পেটে একদম 4 মাস 120 দিনের 4 মাসের পুতুলটা যখন তৈরি হয় আর একটা ফেরেশতাকে দিয়ে পাঠানো হয়, অমুক গ্রামে কুলসোনায় চলে যাও, পূর্বপাড়ায় গিয়ে দেখো অমুক বাড়ির একটা বৌমা আছে, তার নাম হলো খাদিজা, তার পেটে একটা 4 মাসের পুতুল আমি বানিয়ে ফেলেছি। এই গোডাউন থেকে একটা আত্মা নিয়ে গিয়ে ওখানে দাও। আত্মা এসে দেখে এই পুতুলটাই হয়ে গেল আমার জিন্দেগির গাড়ি। ওর ভিতরে ঢুকে গিয়ে ওটাকে সে ব্যবহার করে, প্রসব নামে পৃথিবীতে আসে। আবার যেদিন আজরাইল নিয়ে চলে যায় ওই দেহটাকে সে দেখে, যেটা এসে দেখেছিলাম মৃত, তাকে আবার ছেড়ে গেলাম মৃত। অতএব শুনেলেন, মৃত 2 বার আল্লাহ কোরআনে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা কেমন করে আল্লাহকে অস্বীকার করো, তোমরা তো আগে ছিলে মৃত।
ফাহিয়াকুম, আল্লাহ তোমাদেরকে জীবিত করেছেন। সুম্মা ইউমিতুকুম, আর একবার তোমাদেরকে মারবে, আর ওই মারটা যখন দিবে সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদেরকে জীবিত করা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, তারপরে তুমি যে দেশ থেকে এসেছো ওই দেশে ফিরে চলে যাবে। আমরা কেউ দুনিয়ার লয়, কোথাও থেকে আসছি আমরা। এই জন্য আল্লাহ দুটো প্রশ্ন করেছে দুটো আয়াতে, আম খুলিকুম মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। আল্লাহ কত সুন্দর কথা বলছেন, আম খুলিকুম মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন। তুমি কি তোমার স্রষ্টা নিজে, না তোমার স্রষ্টা কেউ আছে? তোমাকে কেউ পাঠিয়েছে, না তুমি নিজে এসছো? যদি তুমি নিজে এসছো তোমার নামাজ রোজার দরকার নেই, সব মাপ, কবে থাকবে কবে যাবে তুমি জানো। আর যদি তোমাকে কেউ পাঠিয়ে থাকে তাহলে তোমার গার্জেন আছে, কাজ দিয়ে পাঠিয়েছে, খুঁজে বের করো। জি ভাই, অতএব আমাদের পেছনে কেউ আমাদেরকে কন্ট্রোল করছে। এ দুনিয়া रहने की जगह नहीं है, ये दुनिया आना है जाने के लिए, अगर आने के लिए आना होता तो जगह ही नहीं मिलता। জি, পৃথিবীতে এমন কিছু ঘর আছে সেখানে মানুষ যাওয়ার জন্য আসে, যাওয়ার জন্য আসে না। কথাটা বোঝাতে পারলাম? পৃথিবীতে এমন কিছু ঘর আছে, এই ঘরগুলো আছে, এইগুলোতে বাস করে, বসত বাড়িতে বাস করে, মসজিদে এলে নামাজ পড়ে। তেমনি বাস স্ট্যান্ড আছে, স্টেশন আছে, এয়ারপোর্ট আছে, ওখানে মানুষ যায় কেন? কোথাও যাওয়ার জন্যে। যাওয়ার জন্যে যায় কি না, না বাস করার জন্য যায়? এয়ারপোর্টে যদি আপনার সঙ্গে কারো দেখা হয় কলকাতা এয়ারপোর্টে, ভাই কোথায় যাবেন? কোথায় যাবেন? ভাষা আসবে, কেমন আছেন, কোথায় যাবেন? তো ওখানে তো বাস করার জায়গা নেই। ওই জায়গাগুলো হচ্ছে প্রস্থান হওয়ার জায়গা। ওখানে এসেছি মানে আমি কোথাও যাব। বর্ধমান প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি মানে আমি কোথাও যাব। জি, আমার স্ত্রী অপারেশন হয়েছে, আজ থেকে বছর 6-7 হয়ে গেল, ড্রিমল্যান্ড নার্সিং হবে, আমি দাঁড়িয়ে আছি, মনটা খারাপ, এই কেবল অপারেশন হলো। একজন হাসতে হাসতে এসে, বর্তমানই ওর সঙ্গে হাসতে হবে, তোমার কোনো বিপদ নাই আর কি। হাসতে হাসতে এসে বলে, ভালো আছেন? আমি বললাম, কুচা আছি, দেখতে পেয়েছিস? হাসপাতালে বেটে ভালো আছেন বলতে হয়? জায়গাটা তো তোকে বিবেক করতে হবে, যেখানে এসেছে কেন। জি, আজীব ব্যাপার। মানুষ কিছু প্রশ্ন করে থাকে যেগুলোর উত্তর খুঁজে পাওয়া খুব মুশকিল। তো অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে যে তোরা মৃত ছিলি, অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়ে আনুপাতিক হারে আমি তোদের চাহিদা মিটিয়ে যাচ্ছি। আবার যেদিন তোদের চাহিদা শেষ হয়ে যাবে সেদিন তোদেরকে আমি অনস্তিত্ব করব, মাটির সঙ্গে মিশিয়ে দিব। যে আত্মাকে পাঠিয়েছিলাম সেই আত্মাকে আমি আবার আমার কাছে টেনে নিব। তা আমরা আসছি কোথা থেকে জানেন? আমরা আসছি কোথা থেকে? কটা স্টপেজ পার হলাম? আমরা আসছি জান্নাতুল ফেরদাউস থেকে। আমার বাড়ি পুবার, আপনার বাড়ি কুলসোনা। তো আমার ব্যাপারে কেউ জিজ্ঞেস করবেন ফিরবেন কখন? ফিরবেন কখন মানে নিজের গ্রামে যাবেন কখন? আর কুলসোনার লোককে আমি বলবো পুবার যাবেন কখন? ফিরবেন না যাবেন? যাবেন। তো যারা ওখান থেকে এসেছে আত্মা জগৎ থেকে, আবার সেই আল্লাহর কাছে যাওয়া মানে ফিরে যাওয়া। এর জন্য আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন জায়কাতুল মউত, প্রত্যেকটি প্রাণী মৃতকে চাটবে, তার স্বাদকে গ্রহণ করবে, তারপরে সুম্মা ইলাইনা তুরজাউন, এরপরে সে তার কাছে ফিরে চলে যাবে, যেখান থেকে এসেছিল সেখানে চলে যাবে। বাস, মৃত কোনো বস্তু নয়। মৃত আবার মৃতের প্রাণ আছে, হায়াতের প্রাণ আছে, দুটো প্রাণীর প্রাণ আছে। মৃতকে জবাই করা হবে, মুসলিম শরীফের হাদিস আছে, পরে বলছি। এখানে একটা ফিলোসফি বলবো, একটু ধৈর্য ধরে শুনবেন, নাহলে বুঝতে পারবেন না। মৃতের প্রাণ আছে, হায়াতের প্রাণ আছে। দেখেন, একটা খুব সূক্ষ্ম কথা বলবো। আমি বাংলাদেশে ঠাকুরগাঁয়ে কথাটা বলেছিলাম, তো একজন বড় মাপের মানুষ এসে বলছে, অনেক গভীর কথা পেলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। একটু পিছাতে থাকেন।
আমাকে নিয়ে বলি, আমার বয়স এখন 53-54 বছর বয়সে কী ছিলাম না, মায়ের পেটে আমি ভ্রণ ছিলাম। তাহলে 55 বছর আগে আমি কি ছিলাম? ফল ফ্রুটের ভিতরে ছিলাম। 56 বছর আগে কি ছিলাম? অস্তিত্ব ছিল না, মা বাপের রক্তের ভিতরে আমি আসিনি। 60 বছর পূর্বে আমি কি ছিলাম তার খবর আমার আপনার কারো কাছে নাই। কিন্তু একটা হাদিসকে সামনে নিয়ে আসেন, এই আয়াতের মোকাবেলায় আমার আল্লাহ বলছেন, বিশ্ব নবী বলছেন যে এই পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর পূর্বে আমার রব আপনার আমার তকদিরকে লিখেছেন। তাহলে আমার কথাটাই ধরেন, আমি নূর মোহাম্মদের তকদিরটা কখন লেখা হয়েছে? তো পৃথিবী আমার মা নয়, আমার বাপ নয়, আমি নয়, হযরত আদম নয়, আসমান নয়, জমিন নয়, এই বিশ্ব ভূমণ্ডলটা আল্লাহ সৃষ্টি যেদিন করেন তার থেকে 50,000 বছর পূর্বে আমার তকদিরে লিখে দিয়েছেন 2023 সালে তুই মার্চ মাসের 9 তারিখে যাবি কুলসুনাতে, উঠবি রাত্রি 11:30-35, আর তুই খাবি কি সেটাও লিখে দিয়েছে। তার মানে চিন্তা করেন, আমার বাপ জানে না আমি কে, 60 বছর পূর্বে আমার মা জানে না, কিন্তু আমার আল্লাহ জানে। সেই দিন থেকে তিলে 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 আল্লাহ এই পুরুষ আর এই মহিলার ক্রসে আমার মতো নূর মোহাম্মদকে আনছে। যে আমার আল্লাহ বলছে, তোকে কি জিকির করতে আমার মন যায় না? কতদিন তোকে আমি তোর ইতিহাসকে বাঁচিয়ে রেখেছি, তোকে কেউ চিনত না। যেদিন তুই পেটে প্রথম এলি সেদিন তোর মা জানতে পারলো আমার পেটে কোনো সোনা মানিক এসেছে। এরপরে তোর দ্বিতীয় নম্বর তোর বাপ জানলো, তোর বাপ জানলো, তোর মা জানলো। দুইজন জানার পর দুইটা ফ্যামিলি জানলো, তোর নানার বংশ জানলো, দাদার বংশ জানলো যে আমাদের নতুন কোনো একটা মানুষ পৃথিবীতে আসতে চলেছে। তখনও তোর ব্যাপারে প্রাইমারি স্কুলের হেডমাস্টার জানে না যে আমার একটা ছাত্র আসছে। তখনও পঞ্চায়েতের প্রধান জানে না একটা আধার কার্ড আবার নতুন বের করতে হবে। কেউ জানে না রেশন কার্ডের খবর, সরকার জানে না, আমার পাসপোর্ট আলাও, আমার পাসপোর্ট অফিসারে জানে না। কিন্তু যেদিন পৃথিবীতে এলাম সেদিন পঞ্চায়েত জানলো। পঞ্চায়েত জানার পর আস্তে আস্তে 6 বছর যখন বয়স হলো, 5 বছর, তখন প্রাইমারি স্কুলের মাস্টার বলছে, হ্যাঁ রে তুই হয়েছিস বাবা, এতদিন সে খবর পেলে। এরপরে আমার বয়স যখন 14 বছর তখন মাদ্রাসাওয়ালা খবর পেলে। এরপরে আমি মৌলানা হলাম, তারপর আমাকে আবার পাগড়ি দেওয়া হলো। পাগড়ি দেওয়ার পর আমি আমার বয়স হলো, আমি আজকে মঞ্চে বসে বক্তব্য রাখছি। এটা কে জানতেন? কে জানতেন? কে জানতেন? আমার আল্লাহ আমার মা বাপের জানার আগে আরও পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে জানতেন। আজকে আমি বক্তব্য রাখবো এতগুলো লোকের সামনে। আমার আল্লাহ বলছে, তোকে কি শুকরিয়া করতে মন যায় না? আর একটা খবর তোরা শোন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমসাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিয়াম বাসীরা। ইশারায় বলবো, বুঝেলেন? মা বোনেরা একটু খেয়াল করে শুনবেন, ছোট ছোট বাচ্চা রয়েছে, ইশারায় বলবো, একবার বলবো বুঝে নেবেন। বর্তমান বিজ্ঞানী বলছে একটা পুরুষ একবার স্খলন দেয়, একটা পুরুষ একবার স্খলন দেয় 60 কোটি পোকা। দুর্বল পুরুষ হলেও 40 কোটি পোকা দেয়। তাহলে আমি যে রাত্রিতে যদি একটা স্খলনে আমার বাপের যদি আমার মায়ের পেটে আমি এসেছি, তাহলে আমার সাথে আমার ভাই বোন কত ছিল? যদি 60 কোটি ধরেন তাহলে 59,99,999টা পোকা ভেসে চলে গেছে গোসলের পানিতে। তারা ড্রেনে নষ্ট হয়ে গেছে, তাদের আধার কার্ড হলো না, তাদের পাসপোর্ট হলো না। এতগুলো মানুষকে, এতগুলো পোকাকে নষ্ট করে দিয়ে আমার রব আমাকে একা বানিয়েছেন। আমার আল্লাহ বলছেন, এখনো কি তোকে শুকরিয়া করতে ইচ্ছা করে না? তাহলে তুই প্রথমে ছিলি মৃত, তোর জগৎটাই ছিল মৃত, তুই ছিলি অন্ধ, তোর কিছুই জানা ছিল না। আমি তিলে 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 নিয়ে এসে তোকে আমি জীবিত করলাম। সুম্মা ইউমীতুকুম, এরপরে যখন তোকে আমি মারবো তখন আমি আজরাইল দিয়ে মারবো। কেন? তোর ভিতরে যে আমি আত্মাটা দিয়েছি ওটাকে আমি টেনে বের করে নিব। সুম্মা ইউহয়িকুম, আবার তোকে আমি দেহ দিব, আখিরাতের দেহ, সেই জায়গায় তোকে জীবিত করব। সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে তোকে আমার কাছে ফিরে
আসতে হবে। মৃত কয়বার হলো তাহলে? মৃত কয়বার হলো? একবার মৃত্যু ছিলাম, জীবিত হয়েছি, আবার মরবো, তারপর জীবিত হব। তো মৃত্যু কয়বার? দুইবার। জীবিত কয়বার? এরা বুঝতে পারছে না মনে হয়। একটু সাউন্ড দেয় না, পানি খেতে হবে আমাকে, ওষুধ খুব পাওয়ারওয়ালা খায়। জি, 4-5টা ওষুধ খেতে। তো আপনারা একবার করে মুখ খুলবেন। বিরক্ত লাগছে নাকি? মৃত দুইবার, জীবিত দুইবার, এই পর্যন্ত থাক। আবার একটা মজার জিনিস এখানে আসছে, সেটা হচ্ছে দেখেন, মৃত যে দুইবার কাফেররা স্বীকার করবে, কাফেররা স্বীকার করবে। এটা সূরা মুমিনে আছে। কেমন? যখন ওদেরকে আযাব চারিদিকে ধরে দেখবে, চারিদিক থেকে কিয়ামতের মাঠে ঘেরাও চলছে, পাকড়াও চলছে, ঘর পাকড়া কর, একজনকে বেরোতে দিবি না। চারিদিক থেকে যখন ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা, এইভাবে যখন ঘেরাঘুরি হয়েছে, তখন ওরা চালাক সাজবে। চালাক বুঝেন তো? আপনারা চালাক বুঝেন কি না? আমি কারো একটা ভুল করেছি, তো ভুল করেছি, আপনার ছেলেটাকে এক চড় মেরে দিয়েছি কোনো কারণে। তো আমি যদি আপনার বাড়ির দরজায় আগে গিয়ে বলি, ভাই ওগো তোমার ছেলেটাকে এক চড় মেরে ফেলেছি, ভাই তুমি মাফ করে দিও, তো ওরা যা হয়ে গেছে। মাপ যখন দরজায় চাইতে আইছে, তাহলে ওকে ছেড়ে দেওয়া যায় কি যায় না? এতগুলো লোক হ্যাঁ না বলছে না গো, কি আমি মরাকে বলছি নাকি রে বাবা? এটা হ্যাঁ না বলেন কমসে কম, আমার নাহলে জানটা চলে আছে, তারপরও চালাইছি। তা আপনারও যদি একটা হ্যাঁ না বলেন তো আর খানিক চলতে পারি। আজীব ব্যাপার, এতগুলো লোক কথা বলে না। তো তখন মনটা আমার একটা ফ্রি হবে যে যাক, মাপ চাইছে তো ওকে ছেড়ে দেয়। এটা সব ক্ষেত্রে চলবে? গত 3 দিন আগে বক্তব্য রাখতে গিয়ে বললাম, ইতিহাস নামে একটা সাবজেক্ট আছে যেটা ঘটে গেছে সেই জিনিস। তো ওগুলো শুনে কি লাভ আছে? 2 ভাই যদি ঝগড়া করে আর গায়ে যদি 5 জনকে নিয়ে আসে বিচার করে দাও, অগো খালু বিচারটা করে দাও, তো 2 জনের যখনই কথা তুলবে তখন বড় খালু বলবে, এ চুপ তোরা, পূর্বে যা হইতে ছেড়িয়ে দে। এটা বলে কি বলে না? তাহলে পূর্বের কথা নিয়ে কোনো লাভ নাই, অথচ ইতিহাস পড়াচ্ছে লোক। কিন্তু ইতিহাসে 4টা গভীর সাবজেক্ট লুকিয়ে আছে, সেগুলো আমি এখন বলতে চাইছি না। তো সব ছেড়ে দিলে চলবে? আমি 2 লাখ টাকা ধার নেবো, যে 3 দিন পর আপনি চাইতে এসেছেন, না বলো যা ঘটে গেছে বলে সব চাইয়ে দেন, সব জায়গায় চলবে? হ্যাঁ, সব জায়গায় চলবে না। তো এর বেঈমানেরা আল্লাহর কাছে ওটা চালাতে যাবে, কি বলবে? বিসমিল্লাহির রহমানির রহিম। সেই দিন কাফেররা কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে যাবে, আদালতের সামনে দিয়ে বলবে, কলু রব্বানা আমাত্তানা সানাতাইনি ওয়া আহইয়াইতানা সানাতাইনি ফাতারাফনা বিজুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। সূরা মুমিনে আছে। তার কাঁদতে কাঁদতে বলবে, রব্বানা, হে আমাদের প্রভু দয়াল মাবুদ গো, আমাত্তানা সানাতাইনি, মৃত 2বার, ওয়াহিয়াইতানা সানাতাইনি, জীবিত 2বার। এটা ভালো করে বুঝতে পারিনি, নূর মোহাম্মদ বুঝাইতে পারিনি, গাধার মাথায় কোনো হুঁশ ছিল না। আজকে বুঝে নিয়েছি, মৃত 2বার, জীবিত 2বার, প্র্যাকটিক্যাল হয়ে গেছে। ফাতারাফনা বিজুনুবিনা, আমরা যা গুনাহ করেছি তা স্বীকার করে নিলাম, এ গুনাহ আর করব না। ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, কিয়ামত থেকে পালাবার কোনো রাস্তা আছে কি? ওই গলিটা বলে দেন, এমন মার দৌড় দিব দুনিয়াতে গিয়ে খালি মসজিদে মাথা ঠুকে পড়ে থাকবো, আর তোমার বিরুদ্ধে যাব না। মৃত 2বার, জীবিত 2বার, ক্লিয়ার বুঝে নিয়েছি মাবুদ, একবার রাস্তাটা বলে দাও, পৃথিবীতে গিয়ে আমল করে আসবো, আর গুনাহ করব না। আল্লাহ বলবে, বেশি চালাক হস না রে, জীবনে কতগুলো মুরগি খেয়েছিলি বলতো? আচ্ছা, আয়াতে তফসির, কতগুলো পুঁটি মাছ খেয়েছিলি, খালি একটার জান দে। তুই হেদায়েতে আসবি বলে আমি কত জানকে ফ্রি করে দিয়েছিলাম, কত নবীর জান গেছে, কত শহীদ হয়েছে, একটা দাম দিতে পারবি? খালি বলছিস যে আর একবার দুনিয়ায় পাঠিয়ে দে, মার শুরু হবে। তাহলে মৃত হলো 2বার, জীবিত 2বার। তো মৃত আগে কেন? এদিকে তাকান, এই যে 500 টাকার নোটটা,
আমি 3-4টা উদাহরণ দিব, মৃতটা আগে কেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। আমি আগে মওতকে বানালাম, তারপরে হায়াতকে বানালাম। আগে আমি মওতকে বানালাম, তারপরে হায়াতকে বানালাম। আগে আমি মওতকে বানালাম, তারপরে হায়াতকে বানালাম। লাভ কি হবে, লাভ কি হবে, লাভ কি হবে, লাভ কি হবে? কেন কেন কেন? আমার রব উত্তরে দিচ্ছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তোরা পৃথিবীর বুকে ভালো আমলে লেগে যাবি। মত আগে হলেই ভালো আমল হবে? বলে হ্যাঁ হবে। মত যদি আগে হয় তো ভালো আমল হবে। কেন হবে? 3টে উদাহরণ দিব। জি, এটা কত টাকা? হ্যাঁ, 500। সবাই মুখ খুলেন, খুব সূক্ষ্ম কথা বলছি। এটা কত টাকা? 500500। ঠিক বিবেককে খুলে সূক্ষ্ম মিজাজে উত্তর দেন, 500 টাকাটা শেষ না শুরু? এর ভিতরে যে 500 লেখা আছে, 500 টাকাটা শেষ না শুরু? শেষ। শেষ। শেষটা লিখলো কেন? শেষটাকে আনলো কেন? জি, শেষটা আনলে পরে প্রতিটি মানুষের বোঝা আছে যে এর ভিতরে অনেকগুলো টাকা ঢুকে আছে। আছে না? দেখতে পেয়েছেন কতগুলো টাকা? দেখাবো, দেখবেন ম্যাজিকশানের মতন। এর ভিতরে 500টা 1 টাকা আছে, 250টা 2 টাকা আছে, আপনার কি না এর ভিতরে 5 টাকা আছে 100টা, এর ভিতরে 10 টাকা আছে 50টা, 20 টাকা আছে 25টা, 50 টাকা আছে 10 খানা, আর 100 টাকা আছে 5 খানা। এর ভিতরে 68, 65, 67, 94, 96, 102, 203, 304, 406, 412, 499 পর্যন্ত আছে। 499 প্লাস 1 আছে 500। এর ভিতরে 501 নাই। তাহলে মানুষ, এবার উদাহরণটা শুনেন। এখানকার হেড মৌলানা আমাকে ডেকে বলছে, বা সহকারী মৌলানাকে বলছে 500 টাকাটা নেন, মোড়ে যান, 3 ধরনের মাল নিয়ে আসবেন, লবণাক্ত, মিষ্টি, ফল ফ্রুট। ওর দর কত? ওর দর কত? 500। ওর ক্ষমতা কত? ফিলোজফিটা ভালো করে মুখ দিয়ে উত্তর করেন, 500। এবার ও যখন এখান থেকে সাইকেলে বাস স্ট্যান্ডে চলে গেল, ল্যাংচা, চমচম, সন্দেশ, সুগার ফ্রি মিষ্টি নিয়ে চলে গেল, আর 200 টাকা থাকলো কত? ওরা ক্ষমতা কত হলো? 300। এরপরে ফল কিনতে গিয়ে আরও 200 চলে গেল, থাকলো কত? 100। এরপরে ও যখন কিনতে শুরু করলো সিঙ্গারা, নিমকি আর চানাচুর, এখানে ওর চলে গেল 100 টাকা। 100 নয়, 95 গেল, আর থাকলো ওর ক্ষমতা 5 টাকা। যখনই 5 টাকাটা শেষ হয়ে যাবে, ওখান থেকে ওকে রিটার্ন আসতে হবে। তার মানে হচ্ছে আমার আল্লাহ বলছেন যে তোদের মতের ডেটটা আগে লিখে দিয়েছি। মত, মাস্টার হলো মরতে হবে, ডাক্তার হলেও মরতে হবে, ইঞ্জিনিয়ারকে মরতে হবে, ব্যারিস্টারকে মরতে হবে, চাষিকে মরতে হবে, সুস্থকে মরতে হবে, রোগাকে মরতে হবে। এই টাকাটার যেমন শেষ হলো 500, আমাদের জিন্দেগির শেষের নাম হচ্ছে মত। তাহলে ও যখন জেনে নিল আমার ক্ষমতা 500, এর ভিতরেও মেজারমেন্ট করে মালগুলো কিনলো 501, যেন যাতে করে দাম না হয়ে যায়, যেহেতু আমার সে ক্ষমতা নাই। তো আমার আল্লাহ বলছে তোদের শেষ হচ্ছে মত, আর কবে মরবি এটা জানিস না, তাহলে তুই ভালো আমলে লেগে যা।
আমলগুলোকে রেডি করে নে। তোকে আমি যা 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 পৃথিবী থেকে আনতে বলেছি, তোকে আমি লিস্ট পাঠিয়ে দিয়েছি। ওই ওই মালগুলো যতদিন বেঁচে থাকবি এর ভিতরে তোকে আনতে হবে। যেদিন তুই মরে যাবি সেদিন আর তোর মাল কেনার ক্ষমতা হবে না, আর তুই বাজারে মার্কেটে ঘুরতে পারবি না। ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালহু, যখন তুই মরে যাবি আমলের লাইনগুলো তোর সব কেটে যাবে রে। এর জন্য আমি আগে মওতকে দিয়েছি, আর মওতের ভিতর থেকে হায়াতকে টেনে বের করে দিয়েছি। আমরা যেটা খরচা করছি বর্তমানে হায়াত, এই হায়াত খরচা করতে 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 যখন মওতের কাছে গিয়ে লেগে যাবে, তখন আমাকে পৃথিবী ছেড়ে আর একটা জগতে চলে যেতে হবে। 3000 মিটার লেখা আছে, তাহলে 100 দিয়ে লিখবে, 100, 200, 300, 400, 500, 600, 700, 800 রোডের উপরে লেখা আছে যে কত মিটার রান করলাম। ওখানে 3000 মিটার আছে রানওয়েটা। তো যখন বিমানের পাইলট চালাবে গতি বাড়াবে, গতি বাড়াবে, উঠতেই হবে, মাটি ছাড়তেই হবে, গতি বাড়াবে। ওই 3000 এক হয়ে গেলে দেয়ালে ধাক্কা মারবে, বিল্ডিংয়ে ধাক্কা মারবে, শহরে ধাক্কা মারবে, তার আগে উঠতে হবে। তাহলে যদি 1 দিয়ে শুরু করে তাহলে পাইলটের ভুল হয়ে যেতে পারে যে আর কতটা আছে। ও যদি একবার মনে করে লেয় যে 4000 আছে রানওয়েটা, তাহলে বিপদ হয়ে যাবে। ওই জন্য উল্টো দিকে দেওয়া থাকে, শেষটা আগে দেওয়া থাকে 3000 কিলোমিটার, এরপরে থাকে কি 2900, 2800, 2700, মানে ওই যত যেছে তত তোর কমছে রে, তোর একের দিকে চলে আসে। তাড়াতাড়ি তুই প্লেনটাকে তোলার রেডি কর, তার মানে ওর বুঝতে সুবিধা হবে। এর জন্য উল্টো দিকে রানওয়েটা লেখা থাকে। ও শুরু করে 3000 থেকে, যখনই দেখলে 1000-এর ঘরে এসেছে তখনই মেশিনে করে দেয়, আর প্লেন ওপর দিকে তত্তর করে উঠতে শুরু করে দেয়। তার মানে ও বুঝতে পারে আর জায়গা নাই। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে, তোরা প্লেনের থেকে গতিতে পৃথিবীতে ধরাফরা করছিস, চলাফেরা করছিস, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য নিয়ে তোদের গতি আরো বেশি, কিন্তু তোদের শেষ হলো মত। এটা ভেবে তোরা পৃথিবীতে চলাফেরা কর। ভেবে যখন চলাফেরা করবি তখন তোর দ্বারা ভালো আমল করাটা সম্ভব হবে। আর যখন তুই মতকে মনে না রাখবি তখন তোর ভালো আমল করা সম্ভব হবে না। আর একটা উদাহরণ দিব, 3টে দিব বলেছি। আপনার মেয়ে আমার ছেলে রাজি হয়ে গেছি, 2 ঘর 2 গার্জেন, দুজনেই ছেলে মেয়েও রাজি, বিয়ে হবে। এই বিয়ে হবে এই পর্যন্ত বলেছি, আপনি বলছেন হ্যাঁ হবে, আপনার মেয়েকে বউ বানাবো, আর আমিও বলছি আপনার ছেলেকে জামাই বানাবো। আচ্ছা হবে হবে, বাস 2 বংশ কবুল। কেনাকাটা চলবে, কেনাকাটা চলবে, ভোজের চলবে না। যেদিন ডেট হবে তার পরের দিন থেকে কেনাকাটা ধুম লেগে যাবে। আজকে 10 তারিখ, যখনই ডেট হয়ে গেল এপ্রিল মাসের 25 তারিখে বিয়ে, তখনই এবার সাজো 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 সাজো, মানে লাস্ট দিনটা, যেদিন খেল, যেদিন মেন, যেদিন সব কিছু, যেদিন উৎসব, যেদিন খরচা, ওই দিনটা যখন তৈরি হয়ে যাবে তখন আপনার আমার সব তৈরি হবে। আরে প্যান্ডেল বল, ওইদিকে মায়েরাকে বলায়, মিষ্টি কার কাছে করবি, কার কাছে কিস নিবি, এটাকে বলায়, সোনাটা কর, এটা কর, ওটা কর, এটা হলো কি, ওটা হলো, সব রেডি হতে থাকবে। কেন? যখন ডেট হবে। আল্লাহ বলছে তোদের মওতের ডেটটা আগে লিখেছি, তারপরে তোর হায়াতটা লিখেছি, কারণ তুই পৃথিবীতে গিয়ে প্রস্তুতি নিবি। সামনে আসছে কবর, নামাজ পড়, রোজা রাখ, রেডি কর, সেই দিনে আমাকে পার হতে হবে, বাঁচতে হবে। এর জন্য মওতকে আগে। আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলছেন, একটু আগে বলেছি মানুষ মরে না, আপনাদেরকে প্রমাণ করব মানুষ মরে না। বাপ ভাই আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি সব যেন বেঁচে আছে, এখনই বুঝতে পারবেন। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী বলেছেন যে মওত হলো একটা পর্দা। আমি বলেছি কাপড়ের পর্দা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা
يوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يعوده حفظهما وهو العلي العظيم সূরা এটাও সূরা বাকারার এই আয়াতটার নাম আয়াতুল কুরসি এর বাংলা হবে আল্লাহর সিংহাসনের আয়াত সিংহাসনের আয়াত এই আয়াতটার ভিতরে 19 খানা সাবজেক্ট আছে এর মানেটা আল্লাহর সিংহাসনকে নিয়ে আল্লাহ বর্ণনা করেছেন আল্লাহর ক্ষমতাকে নিয়ে আল্লাহ বর্ণনা করেছেন আয়াতটা এই আয়াতটা গোটা কোরআনের মধ্যে আল্লাহর সিংহাসন সম্পর্কে বক্তব্য রেখেছেন এই আয়াতটা এতটা গুরুত্ব আছে কিন্তু আয়াতের ফজিলত বর্ণনা করতে গিয়ে বিশ্ব নবী বলেছেন যদি কোনো ব্যক্তি দিনে 5 বার কিংবা 7 বার 5 বার কখন ফরজ নামাজের পর সুন্নতের আগে ফরজ নামাজের সালাম ফিরার পর সুন্নত পড়ার আগে ফরজ নামাজের সালাম ফিরার পর সুন্নতের আগে আর 7 বার বলা হয়েছে একবার আসর পর ফজর পর যদি কেউ প্রতিদিন 7 বার কিংবা 5 বার পড়ে ওই লোকটা কত দামি ওই লোকটা আল্লাহর কাছে কত দামি নবীজি বলছেন রে আমার সাহাবীরা শোনো ওই লোকটা আল্লাহর কাছাকাছি একদম আল্লাহ ওকে দেখছেন তিনি আলিমুল বিজাতিস সুদূর তিনি আলিমুল গায়েব তিনি সবকিছু দেখতে পান তিনি সামিঈ তিনি বাসীর তিনি সবকিছু দেখতে পান কিন্তু লোকটা আল্লাহকে দেখতে পেছে না কেন পেছে না ওর মাঝে একটা পর্দা রয়েছে রে ওই পর্দাটার কারণে লোকটি আল্লাহকে দেখতে পেছে না যেদিন পর্দাটা ছিঁড়ে যাবে যেদিন পর্দাটা ফেটে যাবে যেদিন পর্দাটা উড়ে যাবে ওই দিন নিজের চোখে লোকটি আল্লাহকে দেখবে তার মানে সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ সেই পর্দাটা কি নবীজি বললেন ওই পর্দাটাই হচ্ছে মতকে আল্লাহর সঙ্গে দেখা দিতে দিচ্ছে না যখনই উমরে যাবে আল্লাহর সাথে মোলাকাত হবে তাহলে মত একটা পর্দা মত একটা পর্দা জি এগুলো ভাবতে হবে মত একটা পর্দা এবার মতকে খাওয়ার কথা বলা হয়েছে এই দেখেন আমার দিকে তাকান এইটা হলো ঢক ঢক বাংলাতে পানি খেলে কি বলে ঢক ঢক আর যদি চা খায় গরম চুমুক এক চুমুক নিয়ে দেখ তাহলে একটা হলো ঢক ঢক আর একটা হলো চুমুক আর এই যে আমার হাতে পানি আছে এটাকে কি বলে চাঁটা তাহলে একটা হলো ঢক ঢক একটা হলো চিমুক আর একটা হলো চাঁটা চাঁটার আরবি হলো দায়িকা দায়িকাতুন মানে চাটনা চিখনা উর্দুতে চাঁটা তাহলে আল্লাহ বলছেন কুল্লু নাফসিন সমস্ত প্রাণী যাদের প্রাণ আছে দায়িকাতুল মতকে চাটবে রে মতকে খাবে আর যে জিনিস চাটা যায় তার একটা স্বাদ থাকতে হবে সে মিষ্টি হোক ঝাল হোক তেতো হোক অম্ল হোক যে কোনো একটা স্বাদ তার ভিতরে থাকবে আমার আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত 6-7 দিন আগে একটা বক্তব্যের বিষয় ছিল আমার সময়ের ওপরে 2 ঘন্টা বক্তব্য রেখেছি সময় পৃথিবীতে সব থেকে বড় নিয়ামত হচ্ছে সময় কিন্তু সময় এত স্পিড কারোর জন্য থামে না আপনি আমি থামবো কিন্তু ও চলতে থাকবে আপনি আমি ঘুমাবো কিন্তু ও চলতে থাকবে একজন খ্রিস্টান দার্শনিক বলেছে করত দেখেছো করত সময় অতিবাহিত হচ্ছে এই সময়কে আল্লাহ কত গুরুত্ব দিয়েছেন সময়কে আল্লাহ কত গুরুত্ব দিয়েছেন সময়কে কেন্দ্র করে দুটো গোটা সূরা নাজিল করেছেন কোরআনে একটা নাম ফজর একটা নাম আসর 2টি সূরা 2টা অ্যাঙ্গেলে লেগে আছে একটা দিনের শেষে একটা রাতের শেষে
একজন মুফাসির এটাকে নিয়ে 16খানা তফসির করেছে ফজর আর আসরকে নিয়ে। যদি এই তফসির করা যায় তো সকাল হয়ে যাবে, কিন্তু ছোট্ট মতো একটা দেখাবো এক তিল। কি বলেছেন উনি বলছেন একটা আসর মানে তোমার একদিন রাস্তা আগিয়ে গেল কবর দিকে, একটা ফজর মানে তুমি আর একটা তওবা করার দিনের সুযোগ পেয়ে গেলে। হে মুমিন মুসলমান, যখন পূর্ব দিকে সূর্য উঠবে তুমি আল্লাহর শুকরিয়া করো, আমি আবার সময় পেয়ে গেছি আল্লাহর কাছে সাজদা করে তওবার। আর যখনই তোমার পূর্ব দিক পশ্চিম দিকে সূর্যটা ডুবে যাবে তখন তুমি মনে করে লাও আমার কবরের দিকে আমি একদিনের রাস্তা এগিয়ে চলে গেলাম। সময় তোমার বইয়ে চলে যায়, সময় তোমার বইয়া যায় রে মুমিন ভাই, সময় তোমার বইয়া চলা যায়। কামিনীর কোলেতে কাল ঘুমেতে রইলি পরে, এখনো কি তুই জাগলি না রে হায়, সময় তোমায় বইয়া চলে যায়।